বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে, ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেই পড়লাম আরিচা মাওয়া ঘাট হয়ে বাড়ির পথে। বন্ধু কোথায় রইলা আমাকে ছেড়ে, ওরে মোর প্রাণ বন্ধু কোথায় রইলা আমাকে ছেড়ে, তুমি না পরাণ আমার বেঁচেও যে বাঁচে না, পরাণ আমার বেঁচেও যে বাঁচে না, আগের মতো ভালোবাসো না বন্ধু, আগের মতো ভালোবাসো না, ওরে মোর প্রাণ বন্ধু কোথায় রইলা আমাকে ছেড়ে। কথায় বন্ধু তুমি করতে কত অভিমান, আমার মতো এখন তোমার কে গো ভাঙায় মান, কথায় বন্ধু তুমি করতে কত অভিমান, আমার মতো এখন তোমার কে গো ভাঙায় মান, তুমি আমার প্রাণের দোসর বুঝেও যে বোঝো না, আমার প্রাণের দোসর বুঝেও যে বোঝো না, আগের মতো ভালোবাসো না বন্ধু, আগের মতো ভালোবাসো না, ওরে মোর প্রাণ বন্ধু কোথায় রইলা আমাকে ছেড়ে। চোখের আড়াল হইলে বন্ধু ভাসতা চোখের জলেতে, আমার লাইগা হাসতা যেমনি পারতা তেমনি কাঁদিতে, চোখের আড়াল হইলে বন্ধু ভাসতা চোখের জলেতে, আমার লাইগা হাসতা যেমনি পারতা তেমনি কাঁদিতে, তুমি আমার জানেরও জান মেনেও যে মানো না, তুমি আমার জানেরও জান
মতো ভালোবাসো না বন্ধু, আগের মতো ভালোবাসো না, আগের মতো ভালোবাসো না বন্ধু, আগের মতো ভালোবাসো না। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে ভাই ঘোরাঘুরির কোনো শেষ নেই। ওরা তো আমার বাড়ি আগে না নামায় আগে নিয়ে যেতে আছে আমার সাধুরঘাটে। তো সাধুরঘাট হচ্ছে আমার আড্ডার জায়গা, অনেক পুরনো স্মৃতির জায়গা। সেই জায়গায় নিয়ে যাচ্ছে। আর এর মধ্যে আমার ড্রোন গেছে গাছে বাইধা, আয় রে হাই। তো ড্রোন বাইরে যাওয়ার পর আর কি করব, আবার ঠিক হয়ে গেল, যেহেতু এটা সেইভাবেই লাগে না আঘাত। তো আবারও হাতে এনে ফেললাম। আর আমাদের এলাকা অসাধারণ সুন্দর, অসাধারণ এক পর্যায়ে। তো এই যে ভিডিও বানাচ্ছে ইনি হচ্ছে আমার কাকা। তো আমার কাকা মামা দুইটাই, আমার ভুট্টো কাকা ভুট্টো মামা, যাই হোক। তো আমাদের ঘাটে খাওয়া হয় মামা। আর এই বাজার আমাদের। তোমাকে পাওয়ার জন্য যুদ্ধে নেমেছিলাম, তোমাকে না পেয়ে বাড়ি ফিরে আসছি। ঠিক ঠিক, এটাই বাস্তব, এটাই বাস্তব। কেমন মায়াতে পড়লাম গো আমি, এ ভালোবাসাতে জড়াইলা তুমি। কেমন মায়াতে পড়লাম গো আমি, এ ভালোবাসাতে জড়াইলা তুমি। কেমন রূপ গো সখী আমায় রূপে ভাসাইলা, তোমাতে পাগল আমি হইয়াছি দিওয়ানা। কেমন সুখ সখী আমায় সুখে জড়াইলা, তোমারই রূপে আমি হইয়াছি দিওয়ানা। এক নজর না দেখলে তোমাকে দেখলি এই ভিডিওটি আসলে করে এটা ফোন পড়ে
বনের গাই কেমন পুড়ে এই ভালো মাছ কাটার লোক আছে মায়া না তাই দিবা না ছেড়ে দিবা ছেড়ে দে এটাও ছেড়ে দে যাই গো মরি যাবে না কাল সাইডে কি মারবে না হাকাল না মাছ ভরে দেবে এই রকম ও তাই কি কালো হয়ে গেছে আমরা বেশি মরি যাবে ওটা তো হলুকার বলে কালো বীজ দেওয়ার কথা কয়ে খালি তো বীজ দেশে না মায়ের গেছে সেই জন্য কি বীজ দেওয়ার কথা দেশে আর এক বীজ ফল একদম আইলে থাইলেও মাত্রা বীজ আছে একটাও একুরেট ফল হয়নি and call কি লাভ হইল এ আবার মারিলা আছে সিম্পলি ভিডিও নিলি না আরে এটা দাও শুনলা এমনি ঠিক হয়ে গেছে সেটা দেখো কই একটা মানুষ আমি ভাইয়া দিহাবো না মানুষ ভিডিও করেছি ভিডিও আসছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খই আর এই যে আমরা যে পপকর্ন খাই পপকর্ন ওই পপকর্নটা আমাদের দিকে এক প্রকারের খই বলে তো
এটাও এক ধরনের খই, তবে এটা হয় গাছে। আর এটা খাইতে ভাই অসাধারণ, তবে কিছু কিছু ক্ষেত্রে লবণ পানির পাশে হওয়ার কারণে এগুলো নোনতাও লাগে, তবে এগুলো খুব মজাদার। বেশি খাইলে পায়খানাও হয়, পেট খারাপ করে আর কি, তরমুজের মতো। আর ওর বিচিটা এত সুন্দর, এটা দিয়ে আমরা খনখুনি বানাতাম আগে ছোটবেলায়। এটা খুব কষ পাকানা, আর পাকলে পুরো লাল হয়ে যায়। আর গাছে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। জায়গার মতন দেয় ফ্যানটা খুলে দিয়ে আয়। সনি কিন্তু বেটে বাদল ফলটা সনি অর্ডার করো। না আমার ভিডিও দেখতে হবে না, আমরা সবাই চেনে। আমার কাছে তো আমি তো দেখাচ্ছি যে বিশিষ্ট নেতা শাহিন চাকলাদার সাহেব এখানে ইসির থেকে বিনাপুল থেকে পলিয়ে এসে এখানে সৈয়দকারী লুকিয়েছে। বিশিষ্ট নেতা শাহিন চাকলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায়। দেখেন আমরা কি চিনতে পারি, এই সেই শাহিন চাকলাদার বিনা বলে এমপি শাহিন চাকলাদার সুযোগ্য বিএমপির হ্যাঁ কুখ্যাত সন্ত্রাসী। একসময় আমলি করতে এমপি ছিল, আমলিগির এমপি ছিল, এখন শাহিন চাকলাদার না সে পুরনো বিএমপি। হ্যাঁ খালি তার সমস্যা একটা, সে আমলিগির বড় নেতা শাহিন চাকলাদার সেই হয়েছে। খালি সে তার সমস্যা। এই যে কেস আছে না, এই কেস থাকলে পানি লাগে না। প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে বলা হয় চারণ। তো আমাদের এই জায়গাটায় কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে ভরা। এইখানে যখন পানি থাকে তখন কি করে, এখান থেকে নেট জাল দিয়ে এইটারে এরকম জায়গায় পাইতে দেয়, দেখায় এরকম জায়গায় পাইতে দেয়। দেওয়ার পর এই জায়গা থেকে মিডিল করে একটা নেট জাল এই রাস্তার গা পর্যন্ত দিয়ে দেয়। দিলে মাছ কি করে, ওই দিক থেকে বা এই দিক থেকে আসে। আসার পর এই নেটের গা দিয়ে জালের গা দিয়ে যায়। এই হয় ওই সাইডের মাছ ওই সাইডে আসবে, এই সাইডের মাছ ওই সাইডে আসার পর এই যে জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখেন ভালো করে, এই সাইড দিয়ে ঢুকবে। ঢোকার পর এর ভিতরে ঢুকবে। তো এই জায়গা থেকে ঢুকতে পারবে ঠিকই, কিন্তু বেরোতে পারবে না। এটা যেহেতু এইভাবে দেওয়া, তো ওই চিংড়ি মাছ বেরোতে পারে না, কেননা ওদের যে চুলগুলো থাকে ওরা চিকন জায়গাতে ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না, ওদের চুলগুলো আটকে যায়, তার কারণে মাছ বেঁধে যায় এতে। ওই যে একভাবে করে আগে থাকতো রাস্তায়, আর এখন চলে পাতায়। দর্শক, আমাদের এই স্যালো অর্থাৎ বোরিংয়ের পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা কিছু গাছের ঝোপ হয়েছে। এগুলারে বলা হয় কেটকি ঝাড়। মূলত এগুলার যে মূল আছে কাণ্ড, এই নরম জালি পাতা দিয়ে আমরা ছোটোবেলায় খেলা করতাম বাচ্চারা, বা এখনও খেলা করে। তো এটা খুব নরম, যে নখ দিলে ভেঙে যায়। এটাকে আমাদের ভাষায় কেটকি ঝাড় বলে, বাট কী গাছ বলে এটাকে ইংরেজিতে আমি জানি না। বাট গাছগুলো সত্যি অসাধারণ। আর এই ঝাড়গুলোর ভিতরে মূলত বাগদা চিংড়ি থাকে। তো গাছটা আসলে অসাধারণ এবং পরিবেশের জন্য উপকারী, তবে অতিরিক্ত হলে আমরা কেটেও ফেলি, এটাতে কাটাকুটি জড়ায় না। গাছগুলো অনেক ভালো, সুন্দর দেখতে। প্রিয় দর্শক, এইটা পিছনে, এটা হচ্ছে আমার নানার বাড়ি, মেজর নানার বাড়ি। এখানে থেকে গরু, ঢোকার মাত্র এইখানে বানাবো স্টুডিও মূলত।
খেপে গেছে পাগল। এই যে ব্লগ ভিডিও করছেন। দেখ এই যে বিলার ধরে মানে সব অটোমেটিক এআই। একটু কাইপে যাচ্ছে আর আমার সাবজেক্টের উপর দিতে শুট করে নিচে দাম ওই বিবাসে বাসলি রে এত বিবাই নাই কেউ স্প্লেন্ডারের মতো মজা কোনো গাড়িতে নেই। ও গুড মারা যাবো সামনে ভিডিও নিচে কেন সবাই এই যে শেয়ার এক শেয়ার থেকে সাপোর্ট করবেন আমাদের মানুষের সাথে দাঁড়াতে পারে ঠিক আছে তাদের সবাই দোয়া করবেন আমাদের মতো রাস্তায় লোকের মতো টাকা দিতে পারে আবার যদি মাছ না যেতে পারে 20 লাখ টাকা 21 লাখ টাকা একদিন না একদিন আমরা রেট দিয়ে ভিডিও করবো আমাদের কাতারের বাট অভাব নাই ওয়ালিদ কালকে চালাইছে না আমি এখন ভিডিও করতে পারছি ভাই বড় মাছ বাংলাদেশের সারা আমার গাড়িটা করবে আমার খাই খালি পাই খালি পাই Feliz